ছাগলকাণ্ডের মতিউর রহমানের দেশ ছাড়ার গুঞ্জন। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছে না। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে। মতিউরের ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশ ছেড়েছেন মতিউর। এর আগে ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। পরে জানা যায় ইফাত এনবিআর এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে কর্মরত মতিউর রহমানের ছেলে। এরপরই একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকায় গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত তার ছেলে নন, এমনকি এই তরুণ তার পরিচিতও নন। এই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। অনুসন্ধানে জানা যায় ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের 11তম ব্যাচ থেকে কাস্টমসের 13তম ব্যাচের সঙ্গে চাকরিতে যোগ দেন ডক্টর মতিউর রহমান। নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব, প্রতিপত্তি ও সম্পদ বাড়তে থাকে মতিউরের। ডক্টর মতিউর রহমানের উত্থান মূলত 2009 সালে চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার থাকাকালে। পরে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন হয়েছে তার। সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসেবে দায়িত্ব পালন করেছেন বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ভ্যাটের কমিশনার হিসেবে। সেই সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট ডিমান্ড করে হয়রানির অভিযোগ রয়েছে মতিউরের বিরুদ্ধে। এমনকি একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য এনবিআর ও দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি দুই প্রতিষ্ঠান, অর্থাৎ মতিউরের হাত অনেক লম্বা। সম্প্রতি ইফাতের ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়। মতিউর রহমান এই তরুণকে ছেলে হিসেবে অস্বীকার করলেও ইফাতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি গাড়ির রেজিস্ট্রেশন তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রির নামে কিছু প্রতিষ্ঠানের হদিস মিলে। আর এই দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন মতিউর রহমানের দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইফসিতা। ইফাত মতিউর রহমানের সন্তান না হলে তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি কিভাবে পেল, এমন প্রশ্ন ওঠে। সেই সঙ্গে একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত টাকার মালিক হলেন, সেই প্রশ্ন সামনে আসে। মতিউর রহমানের দাবি তার সব সম্পদ বৈধ এবং পুঁজিবাজারে বিনিয়োগ থেকে আসা মুনাফার মাধ্যমে অর্জিত। তবে অনুসন্ধানে তার দুই সন্তান অর্ণব ও ইফসিতার নামে পুঁজিবাজার এবং এর বাইরে প্রায় ডজন খানেক কোম্পানির অংশীদারিত্বের নথিপত্র এসেছে। এসব নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে গাজীপুরের গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতে তার দুই সন্তান অর্ণব ইফসিতার মালিকানা রয়েছে। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানিতে এই দুই প্রতিষ্ঠানের নামে কৌশলে প্লেসমেন্ট শেয়ার নেন মতিউর রহমান। আর গ্লোবাল ম্যাক্সের মালিকানা রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ। ব্রোকারেজ প্রতিষ্ঠান শাহজালাল ইকুইটিতে মালিকানা রয়েছে তার। শুধু ইকুইটি ম্যানেজমেন্ট কোম্পানিই নয়, অ্যাসোসিয়েট অক্সিজেন নামে পুঁজিবাজারে আরেক কোম্পানিতে 27,45,500 শেয়ার রয়েছে। জানা গেছে মতিউর রহমান বসুন্ধরার আবাসিক এলাকায় থাকেন। তার পারিবারিক মালিকানাধীন বেশিরভাগ প্রতিষ্ঠানের হেড অফিসও ওই এলাকায়। এছাড়া মতিউর রহমানের ছেলে অর্ণবের নামে অর্ণব ট্রেডিং নামেও একটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও তার মেয়ের ল্যাম্বরগিনি নামে বিলাসবহুল গাড়ির ব্যবহারের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার দাম প্রায় 4 লাখ কানাডিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় 4 কোটি টাকা। এদিকে ছাগলকাণ্ডের পর মতিউরের পাশাপাশি তার দুই স্ত্রী ও সন্তানের নামেও সম্পদের খোঁজ পাওয়া যায়। এমনকি শাশুড়িকেও করে দিয়েছেন ডুপ্লেক্স বাড়ি। জানা যায় মতিউরের প্রভাবে নামে বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। বর্তমানে তিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কিভাবে এত সম্পদ গড়েছেন তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। তবে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ততা ও স্বামীর প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। এরপর প্রকাশ্যে আসে মতিউরের শাশুড়িকে ফেনীতে ডুপ্লেক্স বাড়ি দেওয়ার খবর। জানা যায় মতিউরের সেই ছেলে ইফাত ও স্ত্রী শাম্মী আক্তার শিবুর অনুরোধে ফেনীর সোনাগাজীতে শাশুড়িকে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি বানিয়ে উপহার দেন মতিউর রহমানের দ্বিতীয় শ্বশুরবাড়ি সোনাগাজী উপজেলা সোনাপুর এলাকায়। প্রায় 10 বছর আগে তৈরি এই বাড়িটিকে স্থানীয়রা মিয়া বাড়ি হিসাবে চেনেন। মতিউরের বানিয়ে দেয়া বিলাসবহুল বাড়িটি জসিমউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি দেখাশোনা করেন। তিনি বলেন 10-12 বছর ধরে তিনি এই বাড়ি দেখাশোনা করছেন। সর্বশেষ 2 মাস আগেও মতিউর রহমান, স্ত্রী শাম্মী আক্তার শিবু, ছেলে ইফাত ও শাশুড়িকে নিয়ে বাড়িতে এসেছিলেন। 2 দিন থাকার পর আবার ঢাকায় ফিরে যান। মতিউরের শাশুড়ি বর্তমানে ঢাকায় মেয়েদের বাসায় ও বাড়িতে আসা যাওয়ার উপর থাকেন। তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি। তো এই হলো মতিউরের আমলনামা। আপনাদের মন্তব্য কি অবশ্যই জানান কমেন্ট বক্সে। বাংলা মেট্রো সাথেই থাকুন এক্সক্লুসিভ সব নিউজ পেতে।